হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। এর আগের দুটো পর্বতে আমরা দেখেছি যে নির্দিষ্ট কিছু ভার্বের পর হয় ইনফিনিটিভ বসে, যেটা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর নয়তো জেরান্ডের ব্যবহার হয়। এবং জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যখন নাউনের মতো বাক্যে ব্যবহার হয় তাকে জেরান্ড বলে। তো কিছু নির্দিষ্ট ভার্বের সাথে নির্দিষ্ট ইনফিনিটিভ নয়, কিছু নির্দিষ্ট ভার্বের সাথে সর্বদা ইনফিনিটিভ, কিছু নির্দিষ্ট ভার্বের সাথে সর্বদা জেরান্ড। কিন্তু এমনও কিছু ভার্ব রয়েছে যার পর গ্রামেটিক্যালি আমরা ইনফিনিটিভ বা জেরান্ড যে কোনো একটাই লিখতে পারি। তো আজকের পর্বে আমরা সেটাই দেখব। এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া দরকার যে সমস্ত ক্ষেত্রেই যে ইনফিনিটিভই বসানো যাবে বা জেরান্ডই বসানো যাবে বা দুটোর যে কোনো একটা বসানো যাবে এমনটা নয়, এরও কিছু নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। আর এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ একই থাকে, অর্থাৎ তুমি ইনফিনিটিভ বসালে যা অর্থ থাকবে জেরান্ড বসালেও অর্থ একই থাকবে। কিন্তু অনেক ক্ষেত্রে এর ব্যবহারের কিন্তু ভিন্নতা রয়েছে, অর্থাৎ সম অর্থে এদের ব্যবহার নেই। তো আজকের আলোচনা যেটা থাকছে, কিছু ভার্ব রয়েছে যাদের পর আমরা ইনফিনিটিভ বা জেরান্ড যে কোনো একটা বসাতে পারি এবং এগুলোর যে রূপ থাকে পার্টস অফ স্পিচ হিসাবে সেটা হচ্ছে তোমার নাউন। তো আজকের আলোচনা থাকছে ভার্বস টেক ইনফিনিটিভ অর জেরান্ড, অর্থাৎ এমন কিছু ভার্ব রয়েছে যার পর হয় তুমি ইনফিনিটিভ বসাবে আর নয়তো জেরান্ড বসাবে। তো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি তুমি টু এর ব্যবহার করো তবে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ, এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে সেটা যদি নাউনের মতন বাক্যে ব্যবহার হয় তখন সেটাকে আমরা বলবো জেরান্ড। এবং এখন সেই ভার্বগুলোকে একটু দেখে নাও। এই ভার্বগুলোকে কিন্তু মনে রাখতে হবে যে এক্ষেত্রে আমরা উভয় ইনফিনিটিভ বা জেরান্ড যে কোনো একটা বসাতে পারি। কিছু ভার্বের পর ইনফিনিটিভ বা জেরান্ড আসতে পারে, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটাই তুমি লিখতে পারো। টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন হতে পারো, ভার্বের শেষে আইএনজিও যোগ করতে পারো। সেই ভার্বগুলোকে একটু দেখে নাও। বিগিন, শুরু করা। কান্ট বেয়ার, সহ্য করতে না পারা। কান্ট স্ট্যান্ড, একই, সহ্য করতে না পারা। কন্টিনিউ, চালিয়ে যাওয়া। হেট, ঘৃণা করা। লাইক, পছন্দ করা। লাভ, ভালোবাসা। প্রেফার, পছন্দ করা। প্রপোজ, প্রস্তাব রাখা। স্টার্ট, শুরু করা। এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ বা জেরান্ড যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমরা একটু এক্সাম্পল দেখে নিই এখানে। হি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করেছিল। সে কাঁদতে শুরু করেছিল। তো এই একই সেন্স ক্লিয়ার করা যায় জেরান্ডের ব্যবহারও, কিন্তু অর্থের দিকে সামান্য একটু ভিন্নতা রয়েছে। হি বিগ্যান ক্রাইং, সে কান্না শুরু করেছিল। সে কাঁদতে শুরু করেছিল, সে কান্না শুরু করেছিল। এর আগে পর্বগুলোতে দেখেছি যে একদম বাধা ধরার নিয়ম ছিল যে এখানে ইনফিনিটিভই বসাতে হবে বা এখানে তোমাদের জেরান্ডই বসাতে হবে। কিন্তু এক্ষেত্রে এই ভার্বগুলোর পর তুমি যে কোনো একটা বসাতে পারো, কিন্তু অর্থের সামান্য ভিন্নতা রয়েছে। হি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করেছিল, সে কান্না শুরু করেছিল। তারপরে এক্সাম্পলটা দেখো। আই কান্ট বিয়ার টু ওয়াক, আমি হাঁটা সহ্য করতে পারি না। আমি হাঁটা সহ্য করতে পারি না মানে আমি বেশি দূর হাঁটতে পারি না। আই কান্ট বিয়ার ওয়াকিং, আমি হাঁটা সহ্য করতে পারি না। তো দুটো ক্ষেত্রেই কিন্তু অর্থ একই, আমি হাঁটা সহ্য করতে পারি না। শি কন্টিনিউড টু টক, সে কথা বলেই চলেছিল। সে কথা বলেই চলেছিল। শি কন্টিনিউড টকিং, সে কথা বলেই চলেছিল। দুটোর অর্থই একই, অর্থাৎ তার কথা চলছিল। নেক্সট সেন্টেন্সটা দেখো। হি হেটস টু ইট, সে খেতে পছন্দ করে। হি হেটস টু ইট, সে খেতে ঘৃণা করে সুইটস, সে মিষ্টি খেতে অপছন্দ করে বা ঘৃণা করে। এটাকেও যদি এভাবে বলি, হি হেটস ইটিং সুইটস, সে মিষ্টি খাওয়া ঘৃণা করে। সে মিষ্টি খাওয়া, সেটা নিজের খাওয়া হোক অন্যের খাওয়া হোক, সে সেটাকে পছন্দ করে না। তো দুটোর মধ্যে অর্থের একটু ভিন্নতা রয়েছে। হি হেটস টু ইট সুইটস মানে নিজে খাওয়ার কথা বলা হচ্ছে, যে সে মিষ্টি খেতে অপছন্দ করে, আর তারপরটা হচ্ছে সে মিষ্টি খাওয়াই অপছন্দ করে, সেটা নিজের হোক বা অন্যের হোক। তারপরটা দেখো। আই লাইক টু প্লে ক্রিকেট, আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আই লাইক প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা পছন্দ করি। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, আর প্লেইং ক্রিকেট যদি বলো আমি ক্রিকেট খেলা পছন্দ করি। তো আমরা লাইকের সাথে কিন্তু জেরান্ড বা ইনফিনিটিভ দুটোই ব্যবহার করতে পারি।
যেটা প্রয়োজন সেটা। দে লাভ টু ওয়াচ মুভিজ, তারা মুভিজ, সিনেমাস, ফিল্ম দেখতে পছন্দ করে। দে লাভ ওয়াচিং মুভিজ, তারা মুভি দেখা পছন্দ করে। মুভি দেখা পছন্দ করে, মুভি দেখতে পছন্দ করে। ইনফিনিটিভ হলে মুভি দেখতে পছন্দ করে, আর জেরান্ড হলে মুভি দেখা পছন্দ করে। দুটোই কিন্তু নাউনের মতনই ব্যবহার হচ্ছে, কিন্তু অর্থের সামান্য ভিন্নতা রয়েছে, যদিও সর্বোপরি দুটোর অর্থ একই। শি প্রেফার্ড টু সিং, সে গান গাইতে পছন্দ করে। শি প্রেফার্ড সিঙ্গিং, সে গান গাওয়া পছন্দ করে। শি প্রেফার্ড টু সিং, সে গান গাইতে পছন্দ করে। শি প্রেফার্ড সিঙ্গিং, সে গান গাওয়া পছন্দ করে। সিঙ্গিং, গান গাওয়া। আই শ্যাল স্টার্ট টু রাইট, আমি লিখতে শুরু করব। আই শ্যাল স্টার্ট টু রাইট, আমি লিখতে শুরু করব। আই শ্যাল স্টার্ট রাইটিং, আমি লেখা শুরু করব। আমি লেখা শুরু করব। তা 8টা এক্সাম্পল দেখলে, এই 8টা এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে ইনফিনিটিভ বা জেরান্ড যে কোনো একটা ব্যবহার করা যায়, অর্থের দিক থেকেও মোর অর লেস সেম, কিন্তু সামান্য একটু ভিন্নতা রয়েছে, যেটা আমি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি বলে দিলাম। তো ভার্বস গুলোকে আরেকবার বলে দিই। বিগিন, কান্ট বিয়ার, কান্ট স্টার্ট, কন্টিনিউ, হেট, লাইক, লাভ, প্রেফার, প্রপোজ, স্ট্রেট, স্টার্ট, এটসেট্রা। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। টিল দেন, বাই, লাভ ইউ।